4 साल पहले YouTube पे मैंने पहला वीडियो डाला था, उसमें 10 मिलियन व्यूज आ गए थे। 10 मिलियन व्यूज। हिंदुस्तान की जनसंख्या बहुत ज्यादा होने के कुछ फायदे हैं, कुछ नुकसान हैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন এসেছি রবি গুপ্তার শোতে। চলুন আপনাদের দেখাই। আর মল অফ এশিয়াতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সৌম্য বলছে লিফটের মধ্যে করিস না, লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে, আমি তো ভিডিওই করছি। লজ্জা না, ভালো করে আসবে না। না, ভালোই আসছে আমার। চলুন আগে দেখি। প্রথমে রবি গুপ্তার শোতে নিয়ে যাব। ওখানে পুরোটা তো দেখাতে পারবো না, একটু একটু ক্লিপ অ্যাড করা হবে। আর তারপরে মল অফ এশিয়াটাকে ঘুরিয়ে দেখাবো। মল অফ এশিয়া হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় মল। আই ডোন্ট নো কি এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় কিনা, বাট ইন্ডিয়ার মধ্যে তো সব থেকে বড় মল। আপনাদের ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন আর দেখতে থাকুন। লাইনটা আপনাদের দেখিয়ে দিই। 5টার সময় শো শুরু হওয়ার কথা, এখন 5:20 বাজে। লাইনটা দেখুন, মানে এত লাইন। লাস্ট টাইম অমিত টন্ডনের শোতে এসেছিলাম, ওখানেও লাইন পড়েছিল। আর এবারে তো বিশাল লাইন। এটা মল অফ এশিয়ায় হচ্ছে, ইয়ালাঙ্কার কাছে। আর প্রচুর বড় পার্কিং স্পেস আছে, তো প্রবলেম নিয়ে প্রচুর মানুষ এসেছে। আর মল অফ এশিয়াটা পুরো ঘুরিয়ে দেখাবো আফটার দি শো। খুব ভালো লাগবে আপনাদের, খুব সুন্দর। এখন এখানে হচ্ছে এন্ট্রি করাচ্ছে, ওপর থেকে দেখাবো। আর এই ব্যান্ডটা পরিয়ে দেবে, ব্যান্ড দিয়ে দেবে। ব্যান্ড পরবো এবার। স্ক্যান হচ্ছে এখন। আর এই যে ব্যান্ডগুলো দেবে, এই যে ব্যান্ড, তার ব্যান্ডগুলো দেখাও বন্ধুদের। এগুলো ব্যান্ড। না, ব্যান্ডটা পরিয়ে দিই দাদা। ও এসেছি, ফাইনালি ঢুকে পড়লাম। ওয়াও, অসাধারণ। এত বড় মল, ঘুরে দেখাতেও অনেক সময় লাগবে। আর তারপরে এত সুন্দর অডিটোরিয়াম, মানে বসার ব্যবস্থা আছে, স্ক্রিনটাও ভালো। আর প্রচুর লোকও ধরে এখানে, ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে। আর পার্কিংয়ের জায়গা আছে বলে কোনো প্রবলেমও হবে না আপনাদের। মল অফ এশিয়াটা খুব খুব বড় মল, কিন্তু এটা একটু দূরে, কারণ আমরা ইলেকট্রনিক সিটি, হোসা রোড, আর এটা হচ্ছে ইয়ালাঙ্কা, একটু দূরে। বাট ওকে, এখনও পুরোপুরি সবাই আসেনি, সবাই এলে তারপর স্টার্ট হবে। তো চলুন, স্টার্ট হলে আপনাদের দেখাবো। और मेरे को अच्छे सुन लेना तुम लोग, क्योंकि मैंने और रवि ने एक साथ ही स्टैंड अप शुरू किया था, फिर उसका करियर बन गया। क्योंकि जब वो मेहनत कर रहा था, मैं नशे कर रहा था। अब मैं मेहनत कर रहा हूँ क्योंकि नशा बहुत महंगा होता जा रहा है। मैं इसके साथ पूरा इंडिया ग्लोबली घूमता हूँ, मजा आता है मुझे। लेकिन एक हफ्ते पहले मुझसे बदला लेने के लिए मुझे यूपी टूर पे ले गया था भाई, वो भी बनारस। मेरे से ज्यादा बकचोद लोग ऑडियंस में बैठे। दोस्तों, संभालो अपने आप को। कैसे हो आप लोग? मुझे बेंगलुरु बहुत ज्यादा पसंद है। 4 साल पहले YouTube पे मैंने पहला वीडियो डाला था, उसमें 10 मिलियन व्यूज आ गए थे। 10 मिलियन व्यूज। हिंदुस्तान की जनसंख्या बहुत ज्यादा होने के कुछ फायदे हैं, कुछ नुकसान हैं। उसमें 10 मिलियन व्यूज आ गए, उसमें से 9 मिलियन लोग मुझे जानते थे। कैसी वीडियो डाल दी तूने, हराम जात। एक बंदा लिखा, तूने मेरी जिंदगी के 10 मिनट वेस्ट कर दिए, मुझे वापस चाहिए। टाइम कहां से वापस लाने दे दो भाई, मुझे बता दिया मेरे सब करने से पहले यार। अगले सामने से लाइट बदल के आती तो लगता है कि निशाने में बोल भाई, मेहनत करी थी यार नॉलेज ने। मैं पार्टी वार्टी बना लेता हूँ, एक दिन बैठूंगा सिंहासन। उनको चुप कर, चाचा चाचा बोला मत। भाई तुम चाय बना के लाया हूँ तुम्हारे लिए। बेचारे आडवाणी जी को आप देखो, उनकी ही गाड़ी में डिक्की बिठा के ले जाते हैं। लूजर है क्या? जबकि उनकी लड़की जो है वो कितना आगे निकल गई। कियारा आडवाणी कितना बढ़िया काम कर रहा है। लोग डिस्कस करें, कियारा आडवाणी जी मनोज वाजपेयी अटल बिहारी वाजपेयी लड़का है। और मैं आपको एक चीज बता दूं, ये सारी बातें जो अभी कर रहा था पॉलिटिक्स को लेकर, इसे जोक्स कहते हैं।
1.5 আওয়ারের শো হলো, কমপ্লিট হয়ে গেছে। একটু টাইমটা কম আমার মনে হলো এবারে হয়েছে, কারণ কি আমির টন্ডনের প্রায় 2 আওয়ার্স 30 মিনিটস 3 আওয়ার্স মতো চলেছে। এখানে 1.5 আওয়ার্স, তার মধ্যে হাফ আওয়ার্স তো অন্য কেউই করেছে, উনি 1 আওয়ারই ছিলেন পাক্কা। তবে দারুণ মজা হয়েছে, দারুণ। তো চলুন এখন মল অফ এশিয়াটা ঘোরাই। বিশাল বড় মল আর প্রচুর ব্র্যান্ডেড এখানে যে শপগুলো আছে, প্রচুর ব্র্যান্ডেড শপ। সৌমব নাকি কি কিনে দেবে, কারণ আমার বার্থডে ছিল, তখন আমরা সেলিব্রেট করতে পারিনি ডিউ টু সাম পার্সোনাল রিজন। সেটা কিছু মাস পরে বলবো কেন, এখন আর বলবো না, মন খারাপ হয়ে যাবে। তো আগে চলুন মল অফ এশিয়াটা ঘুরে নিই, আর কী ও দেয় সেটাও দেখাই। ও তো বললো কিছু একটা দেবো, চল। আমার তো খুব ভালো লাগছে, প্রচুর আমি এখানে ছবি তুলবো, কারণ ফেসবুকে সব ছবি টবি দিতে হবে। খুব ভালো লাগছে আমার। আপনারাও আসবেন কিন্তু মল অফ এশিয়াতে। সৌরভকে গিফট দিচ্ছে, আমি শুধু দেখতে এলাম, কারণ কি আমার বার্থডে ছিল, তখন আমাদের একটু মন খারাপ ছিল ডিউ টু সাম পার্সোনাল রিজন, কিছুই গিফট করা যায়নি বা করা হয়নি। তো দেখা যাচ্ছে এখন কি আছে। থ্যাংক ইউ, দেখি, থ্যাংক ইউ। এইটা গিফট করলো আমাকে ভিক্টোরিয়া সিক্রেট থেকে। দেখি দেখি কেমন লাগছে মুখটা। থ্যাংক ইউ। ফাইনালি ভিডিওটা এখানেই এন্ড করছি। পুরো মলটা ট্রাই করলাম ঘোরানোর, পুরো মলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখার। তার কারণ কি অনেক বড় মল, প্রায় 4 তলা। পুরোটা দেখানো তো সম্ভব না, যতটা পসিবল হয়েছে আমি দেখিয়েছি। আর গিফটটা তো করেই দিয়েছে, দেখে নিয়েছেন। এখানে সমস্ত ব্র্যান্ড আছে, যার যে ব্র্যান্ডটা পছন্দ সে সেই ব্র্যান্ড থেকে কিনতে পারবেন। কম দামি থেকে বেশি দামি সব ব্র্যান্ড আছে, আর এখানে সব লেখা আছে। এখানে আপনারা জাস্ট স্ক্রিনটাকে সরিয়ে সরিয়ে দেখে নেবেন, কোথায় কোনটা যেতে চান সেই মতো চলে যাবেন। এখন ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।